কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জমিনে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, শুধু থাকবে মহান রব্বুল আলামিনের বরত্ব। ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই নির্ধারিত রয়েছে বিচার দিন। আল্লাহ তাআলা ডেকে বলে ইয়াকুলুল ইনসান ইয়াওমা ইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার। সেদিন মানুষ বলবে পালানোর জায়গা কোথায়, না কোথায় আশ্রয়স্থল নেই। ইয়াওমা ইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন তোমাদের এই অবস্থায় হাজির করা হবে, তোমাদের কিছুই আজ গোপন থাকবে না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. صدق الله مولانا العظيم وصدق الله رسوله الكريم. আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় আমাদেরকে দ্বীনের কিছু নসিহত শোনার জন্য আমরা এখানে আসতে পেরেছি, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই বসাটা খুব গুরুত্বপূর্ণ একটি বসা। এখানে কোরআন হাদিসের আলোচনা হবে, আমরা শুনব, নসিহত শুনব। এই নসিহত শুনে যদি আমল করতে পারি তাহলে দুনিয়া আখেরাত দু জাহানেই কামিয়াব। আমরা দুনিয়ায় আসছি, এক সময় দুনিয়ায় থাকবো না, চলে যাব কবরে। আল্লাহ তাআলা বলছে অবতাগু ইলাইহিল ওয়াসিলা, যে তুমি বান্দা আমি আল্লাহকে পেতে হলে উসিলা তালাশ করো। তাআলা কি বলেন? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জমিনে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, শুধু থাকবে মহান রব্বুল আলামিনের বরত্ব। ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা,
নিশ্চয়ই নির্ধারিত রয়েছে বিচার দিন। আল্লাহ তাআলা ডেকে বলে ইয়াকুলুল ইনসান ইয়াউমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার। সেদিন মানুষ বলবে পালানোর জায়গা কোথায়, না কোথায় আশ্রয়স্থল নেই। ইয়াউমাইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। সেদিন তোমাদের এই অবস্থায় হাজির করা হবে, তোমাদের কিছুই আজ গোপন থাকবে না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। তোমরা আজ পৃথক হয়ে যাও। আল্লাহ তাআলা সেদিন আমাদেরকে পৃথক করে দিবেন। আমরা কারা? যারা আমরা অপরাধী গুনাহগার, এদেরকে আল্লাহ তাআলা ওই দিন আসলে পৃথক করে দিবে। মাজানরা কথাগুলা ভালো করে মন দিয়ে শোনেন। যদিও আপনারা কথাগুলা মন দিয়ে শুনে বাড়িতে আমল করতে পারেন, ইনশাআল্লাহ এই আমলের বদৌলতে আল্লাহ তাআলা আপনাদেরকে বহু নেক আমল দান করবেন। আমল করব তো অবশ্যই আপনি ঘর ঝাড়ু দেন, ঘরটা ঝাড়ু দেওয়ার সময় ঝাড়ুটা হাতে নিয়ে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে ঘরটা ঝাড়ু দিবেন ইনশাআল্লাহ। কাবা ঘর ঝাড়ু দিলে যেই পরিমাণ সওয়াব, বিসমিল্লাহ বলে ঘর ঝাড়ু দিলে আপনার আমল নামায় ওই পরিমাণ সওয়াব এসে যাবে। থালা বাসন ধুতে যাবেন, ওখানেও আপনি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। চুলায় আগুন জ্বালাও, ওখানেও বান্দা তুমি বিসমিল্লাহ পাঠ করে নাও। প্রত্যেকটা কাজের শুরুতে যখন বিসমিল্লাহ বলা হয়, ওই কাজটা বরকতময় হয়, ওই কাজের মধ্যে বরকত হয়। কাজের মধ্যে বরকত পাওয়া গেলে ওই কাজ করে মানুষ সফলতা অর্জন করতে পারে। এই জন্য আমি যখনই ঘর ঝাড়ু দেব একবার বিসমিল্লাহ পাঠ করব, বাকি সময় আমরা কি পাঠ করব? সুবহানাল্লাহ। কোন বান্দা বান্দি যদি একবার বলে সুবহানাল্লাহ, তাহলে ওই বান্দা বান্দির আমল নামায় 1000 নেক লিপিবদ্ধ করা হয়, 1000 গুনাহ মাফ করা হয়। তাহলে আপনি একবার মাত্র বলছেন সুবহানাল্লাহ, 1000 গুনাহ মাফ হয়ে যাবে, 1000 আমল নামায় সওয়াব এসে যাবে। এখন আপনি হিসাব করেন, যদি আপনি দৈনিক 10 বার বলেন সুবহানাল্লাহ, তাহলে 10,000 গুনাহ মাফ। আমার আম্মা জান বহু সময় নষ্ট করেন, একবার যদি আপনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলে কোন বান্দা অথবা বান্দি যদি একবার দুরূদ শরীফ পাঠ করে, তাহলে তার আমল নামায় 10টি নেক আমল। একবার দুরূদ শরীফ পাঠ করার বিনিময় 10টি গুনাহ মাফ। একবার দুরূদ শরীফ পাঠ করার বিনিময় জান্নাতে আল্লাহ তাআলা তাকে 10 গুণ মর্তবা দান করে দিবে, বৃদ্ধি হয়ে যাবে 10 গুণ মর্তবা। এজন্য সব সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কোন মা যদি দৈনিক 100 বার বলে সুবহানাল্লাহ, তাহলে তার আমল নামায় 100 গোলাম আযাদের সওয়াব। কোন আম্মা জান যদি দৈনিক 100 বার বলে আলহামদুলিল্লাহ, 100 গর্ভবতী গোরা দানের সওয়াব। কোন আম্মা জান যদি আপনি 100 বার বলেন আল্লাহু আকবার, তাহলে 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করার যেই সওয়াব, এই পরিমাণ সওয়াব আপনার আমল নামায় এসে যাবে। আপনি যদি দৈনিক 100 বার দুরূদ শরীফ পাঠ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনার নাম
আপনার চেহারা, আপনার ঠিকানা সহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিনারায় হাজির করানো হবে। আপনার চেহারাটা আমার নবী দেখবে দৈনিক 100 বার। এখন আপনি বলেন, কিয়ামতের ময়দানে যখন আপনি আটকে যাবেন, এই মুহূর্তে ফেরেশতারা যখন আপনাকে জাহান্নামের রাস্তার মধ্যে রেখে দিবে, রেখে দেওয়ার সাথে সাথে আমার দয়ার নবী ডেকে বলবে, ওরে ফেরেশতার দল, আমার এই বান্দিরে তুমি কোথায় নিয়ে যাও? বলে সে তো জাহান্নামী। আমার নবী বলবে, না না ও ফেরেশতারা, তোমরা একটু দাঁড়াও, আমার এই বান্দি দুনিয়া থাকা অবস্থায় দৈনিক আমার সাথে 100 বার সাক্ষাৎ করেছে। এখন তোমরা আমার এই বান্দিকে জাহান্নামে নিবা না, আমি সুপারিশ করলাম আমার এই বান্দা বান্দিকে তুমি জান্নাতে নিয়ে যাও। তাহলে আপনি 100 বার দুরূদ শরীফ পাঠ করলে আপনার চেহারা সহ 100 বার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাক্ষাৎ হবে, দেখা হবে। এজন্য সময় নষ্ট করে কোনো লাভ নাই, সময়ের মূল্যায়ন করতে হবে। আর দুনিয়া মাদ্রাতুল আখিরা, দুনিয়াটা হলো সম্পদ সঞ্চয় করার জায়গা। এই দুনিয়ার মধ্যে আপনি যত সম্পদ অর্জন করবেন, আখিরাতে আপনি এই সম্পদগুলো অবশ্যই পাবেন। বান্দা যদি দুনিয়ার মধ্যে একবার বলে সুবহানাল্লাহ, জান্নাতে বান্দার জন্য একটি ফল গাছ তৈয়ার হয়ে যায়। একবার বলে আলহামদুলিল্লাহ, একটি ফল গাছ তৈয়ার হয়ে যায়। একবার বলে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা তার জন্য একটি বৃক্ষ তৈয়ার করে দেয়। কোন বান্দা যদি এই দুনিয়ার মধ্যে দৈনিক 10 বার সূরা ইখলাস পাঠ করে, তাহলে আপনার আমলনামায় কি পরিমাণ নেক হবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন 10 বার সূরা ইখলাস পাঠ করার পর আপনি যখন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাবেন, আল্লাহ তাআলা এই 10-এর বিনিময় আপনার জন্য একটা বাড়ি বরাদ্দ করে দিবে। ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قرأ قل هو الله أحد كانت له كعبة ثلاث القرآن। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস তিলাওয়াত করবে, সে কোরআনে কারীমের 1/3 অংশ তিলাওয়াত করলো, তাহলে সওয়াব পাবে 1/3 অংশ। একবার সূরা ইখলাস পাঠ করবে, তাহলে তার আমলনামায় 10 পারা পড়নেওয়ালার পরিমাণ সওয়াব তার আমলনামায় এসে যাবে। যদি 2 বার পাঠ করে, তাহলে 20 পারা পড়লে যেই পরিমাণ সওয়াব, তার আমলনামায় এই পরিমাণ সওয়াব এসে যাবে। বান্দা যদি 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করে, তাহলে তার আমলনামায় 1 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব এসে যায়। পয়গম্বর সাহাবা আজমাইনদেরকে ডেকে বলে, ও আমার সাহাবীরা, কে পারবা অতি দ্রুত আমাকে 1 খতম কোরআন তিলাওয়াত শুনায়া দিতা? পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, ও নবী, আমি পারবো অল্প সময়ের মধ্যে 1 খতম কোরআন তিলাওয়াত শুনায়া দেওয়ার জন্য। আল্লাহর নবী ডেকে বলে, আলী তুমি দাঁড়াও, আমাকে 1 খতম কোরআন তিলাওয়াত শুনায়া দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে সূরা ইখলাস 3 বার পাঠ করলেন। আল্লাহর নবী বলল, আলী তুমি কি করলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেই তো বলেছেন, যদি কোনো বান্দা বান্দি সূরা ইখলাস 3 বার পাঠ করে, তাহলে তার আমলনামায় 1 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব।
আর এক হাদিসের মধ্যে আসছে, কোন বান্দা বান্দি যদি সূরা ইখলাস 10 বার পাঠ করে তাহলে তার আমল নামায় আল্লাহ তাআলা ওই আখিরাতে একটি বাড়ি বরাদ্দ করে দেয়। সাহাবা আজমাইন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমরা পাঠ করতে করতে ক্লান্ত হয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি বাড়ি দেওয়ার জন্য ক্লান্ত বোধ করবেন কিনা? আমার নবী ডেকে বলো, আমার সাহাবীরা, তোমরা যত বেশি তিলাওয়াত করবা আমার আল্লাহ তোমাদেরকে তত বেশি দান করবেন। আমার আল্লাহ দানের ব্যাপারে কোনো কৃপণতা নাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাত সবার সময় দৈনিক 10,000 বার সূরা ইখলাস পাঠ করতেন। এখন বলেন তো, আমরা দৈনিক কতবার পড়ি? সময় নষ্ট করে দেই মোবাইলের পিছনে, সময় নষ্ট করে দেই ফেসবুকের পিছনে, সময় নষ্ট করে দেই নাটক সিনেমার মাধ্যমে। এরে আম্মা জান, এমন এক সময় আসবে তুমিও থাকবা না, আমিও দুনিয়ার মধ্যে থাকবো না। তোমারও মা নাই, দাদি নাই, নানি নাই, অনেক মুরব্বীরা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে তারা অন্ধকার কবরে চলে গেল। এমন দিন আসবে তুমিও এই দুনিয়ায় থাকতে পারবা না। তখন তোমার কি হালাত হবে, কি পরিস্থিতি হবে? এই জন্য দুনিয়ায় থেকেই তুমি আমল করে অর্জন করে নিয়ে যাও। আরেক হাদিসের মধ্যে আসছে, সূরা কাফিরুন পাঠ করলে কি পরিমাণ সওয়াব। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল মান ক্বারা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কানাত লাহু কাইদু রুবিল কুরআন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাফিরুন তিলাওয়াত করবে সে কোরআনে কারীমের 1/4 অংশ তিলাওয়াত করার সওয়াব পাবে। একবার পাঠ করবেন কোরআনুল কারীম 1/4 অংশ পাঠ করলে যেই সওয়াব, এই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় চলে আসবে। এই জন্য আমরা যখন তখন পারি সূরাগুলো আমরা পাঠ করব, তাহলে ইনশাআল্লাহ দুনিয়া আখিরাত কামিয়াব হয়ে যাবে। হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আমি এমন একটি দোয়া জানি যে কোনো বিপদগ্রস্ত লোক পাঠ করলে ওই বিপদ থেকে সে অবশ্যই মুক্তি পাবে। দোয়াটি হলো, আমার ভাই আল্লাহ রাসূল বলে, ওই দোয়াটি হলো আমার ভাই পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যেই কোনো বিপদে পড়েছেন তা এই দোয়াটা আপনি 1,25,000 বার পাঠ করেন, ইনশাআল্লাহ আপনি বিপদ থেকে উদ্ধার হয়ে যেতে পারবেন। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক সকাল সন্ধ্যায় এই দোয়া 3 বার পাঠ করবে, এই দোয়া 3 বার পাঠ করবে, আল্লাহ চায় তো কেউ তার কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। একেবারে সহজ, অনেক বাচ্চারা পারে, এদের কাছ থেকে আপনি মা, আপনি দাদি, আপনি নানি, আপনি খালা
যে হন না কেন এদের কাছ থেকে আপনি সুন্দর করে দোয়াগুলা শিখে নেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক সকাল সন্ধ্যায় 7 বার এই দোয়া পাঠ করবে, আল্লাহ পাক তার দুনিয়া আখিরাতের সকল পেরেশানি দূর করে দিবে। حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। এই দোয়াটা আপনি পাঠ করবেন। হযরত আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিম্নে দোয়াটি 11 বার পাঠ করবে, আল্লাহ পাক তার আমলনামায় 20 লক্ষ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। 11 বার পাঠ করলে আল্লাহ তার আমলনামায় 20 লক্ষ নেকি। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটা 11 বার পাঠ করবেন, তাহলে আপনার আমলনামায় 20 লক্ষ নেকি এসে যাবে। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। হযরত মুহাম্মদ ইবনে ওয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার মক্কা শরীফে গেলাম, তখন আমার সাথে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে সালামের এক ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো। কয়ের ছেলে সালেমের এক ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো। তিনি আমাকে তার পিতা থেকে একটি হাদিস শোনালেন, যা তিনি তার দাদা অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাজারে গিয়ে নিম্নে দোয়াটি পাঠ করবে, আল্লাহ পাক তার আমলনামায় 10 লক্ষ নেকি দান করবেন, তার 10 লক্ষ গুনাহ মাফ করে দিবেন এবং 10 লক্ষ পদ মর্যাদা উঁচু করে দিবেন। সুবহানাল্লাহ। বাজারে যায়া যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা যদি কোনো বান্দা বাজারে যায়, এই দোয়াটা পাঠ করে, 10 লক্ষ নেকি তার আমলনামায় এসে যাবে, 10 লক্ষ গুনাহ মাফ হয়ে যাবে, 10 লক্ষ পদ মর্যাদা উঁচু করে দিবে। মাগরিবের নামাজের পর কথাবার্তা না বলে 7 বার পাঠ করবেন, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। যদি রাত্রে বেলা মারা যান, তাহলে মৃত্যুবরণের সাথে সাথে জান্নাত। ফজরের নামাজের পর কথাবার্তা না বলে 7 বার এই দোয়াটা যে ব্যক্তি পাঠ করবে, ওই ব্যক্তি যদি দিনের বেলা মারা যায়, তাহলে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। আয়াতুল কুরসি যদি আপনি 5 ওয়াক্ত নামাজের পর পাঠ করেন, তাহলে ইনশাআল্লাহ মৃত্যুর সাথে সাথে আপনি জান্নাতে ঢুকে যাবেন। শুধু আপনার ব্যবধানটা হবে জান্নাতে যাওয়ার জন্য মৃত্যুটা। আল্লাহ তাআলা এই আমলগুলা করার তৌফিক দান করেন, বলেন আমিন। নামাজের পর সালাম ফিরানোর সাথে সাথে একবার বলবেন আল্লাহু আকবার, 3 বার বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 10 বার সুবহানাল্লাহ, 10 বার বলবেন আল্লাহু আকবার, 10 বার আলহামদুলিল্লাহ।
আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا أقل رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা। আয় রব্বুল আলামিন, দয়ার মালিক, জোহরের নামাজের পর থেকে নিয়ে এই পর্যন্ত তোমার বান্দা বান্দিরা কোরআন ও হাদিস থেকে মূল্যবান কিছু কথা শুনেছে। আয় আল্লাহ, এই কথার উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন, আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমরা যা কিছু শুনলাম, যা কিছু পাঠ করলাম, দুরূদ শরীফ পাঠ করলাম, ইয়ার সওয়াব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতে পৌঁছায়া দাও। বাবা আদম থেকে পর্যন্ত যত মুমিন মুমিনাত যারা অন্ধকার কবরে চলে গেল, সকলের কবরে হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত তুললাম, এই মজলিসে অনেক মা বোনরা হাত তুলছে, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, জানি না কার মা বাবার কবরে জানি দাউ দাউ করে আগুন জ্বলতেছে। হায় আল্লাহ, আজকের এই মজলিসের বরকতে সকলের আব্বা আম্মার কবরের আযাব মাফ করে দাও। ভাই বোন, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরের বাসিন্দা, আয় আল্লাহ, সকলের কবরের আযাব তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা গুনাহগার, আমাদের গুনাহগুলি মাফ করে দেন। আয় আল্লাহ, জীবনে কত অন্যায় করলাম, কত পাপাচার করলাম, ও মালিক, আমাদের সকলের অন্যায়গুলি ক্ষমা করে দাও। হায় আল্লাহ, আমাদের আম্মা জানরা কত কষ্ট করে আসছে মজলিসের মধ্যে, আল্লাহ সকলের কষ্টের বিনিময় জান্নাতে উচ্চ মাকাম দান করে দিয়েন। আয় আল্লাহ, কত কষ্ট করে মজলিসে আসছে রে মালিক, এদেরকে আমল করার তৌফিক দান করে দিয়েন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে দিয়েন। আয় আল্লাহ তাআলা, কত মা বোন কত অসহায়, আয় আল্লাহ তাদেরকে তুমি সচ্ছলতার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, ঋণগ্রস্ত ঋণ শোধ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, অভাব অনটনে যারা আছে অভাব অনটন দূর করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা গুনাহগার, গুনাহগুলি মাফ করে দাও। মামলা মুকদ্দমা যারা আছে মামলা মুকদ্দমা থেকে খারিজ করে দাও। আয় আল্লাহ, আমরা গুনাহগার, আমাদেরকে জীবনে একবার হইল মক্কা মদিনা রওজা যাওয়ার তৌফিক দান করে দাও। ও রব্বে কারীম, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় মা সন্তানকে চিনবে না, সন্তান মার পরিচয় দিবেন। কঠিন মুহূর্তের সময় মালিক, মাথার এক মুষ্টি উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে মাথার চান্দিটা টাস টাস করে ফেটে মগজগুলা টকবক করবে। ওই কঠিন মুহূর্তের সময় কোথায় আশ্রয়স্থল নাই, একমাত্র তোমার স্থান আরশে আজিম। হায় আল্লাহ, আমাদেরকে তোমার আরশে আজিমের ছায়ার তলে থাকার তৌফিক দান করে দিয়েন। হায় আল্লাহ, হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করে দিয়েন। আয় আল্লাহ, নবীদের সুপারিশ পেয়ে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিয়েন। ও দয়ার মালিক, এখানে অনেকে আছে অসহায়, মনে কত জ্বালা যন্ত্রণা নিয়ে আসছে আমি তো জানি না, সকলের মনের নেক মাকসাদ তুমি পুরা করে দাও।
আমি জানি না কোন আম্মা জানের মনের মধ্যে কি চাহিদা, কোন বোনের মনের মধ্যে কি চাহিদা। আয় আল্লাহ, সকলের দুনিয়া আখিরাতের চাহিদা পূরণ করে দিও। আমাদেরকে নামাজিওয়ালা বানায়া দিও, আম্মা জানদেরকে নামাজিওয়ালা বানায়া দেন। আয় আল্লাহ, রাবিয়া বস্তির মতন ইবাদত গুজার নলা বানায়া দেন। আয় আল্লাহ তাআলা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একই জান্নাতে থাকার তৌফিক দান করে দিয়েন। আয় আল্লাহ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একই জান্নাতে থাকার তৌফিক দান করে দিয়েন। আল্লাহ, প্রত্যেকটা মাদ্রাসার ছাত্র ছাত্রীকে কবুল করে নেন, দ্বীনের খাদেম বানায়া দিয়েন, হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস হওয়ার তৌফিক দান করে দিয়েন। এই এলাকার অনেক ছেলে সন্তানরা বিদেশে আছে মালিক, বিদেশের বাড়িতে সুখে শান্তিতে থাকার তৌফিক দান করে দিয়েন। যারা কষ্ট আছে কষ্ট থেকে দূর করে দেন। আয় আল্লাহ, যাদের আকামার ব্যবস্থা নাই আকামার ব্যবস্থা করে দেন। এমন সন্তান আছে বাপ বিদেশে, সন্তান বাবার জন্য হাত তুলছে। ও মালিক, সন্তানটা বাবার জন্য হাত তুলছে রে মালিক। এই সন্তানের বাবাকে মালিক আবার সুন্দর মতন সন্তানের বুকের মধ্যে এনে হাজির করাইয়া দিও। আল্লাহ, বাপ মার বুকের মধ্যে আবার সুন্দর মতন এনে হাজির করাইয়া দিও। আফদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে দিও। বাংলাদেশ শান্তির দেশ বানাইয়া দিও। আয় আল্লাহ, কত মানুষ কষ্টে আছে, কষ্ট থেকে হেফাজত করম। কয়েকদিন আগে আল্লাহ বাংলার এক যুবক কুপিয়ে হত্যা করেছে মালিক। আয় আল্লাহ, এই যুবকটাকে শহীদি মর্তবা দান করেন। আয় আল্লাহ, অ্যাডভোকেট সাইফুল ইসলাম সাহেব আয় আল্লাহ সন্ত্রাসীর আক্রমণে আয় আল্লাহ হত্যা হয়েছে, তুমি তাকে শহীদি মর্তবা দান করে দিও। আয় আল্লাহ, প্রত্যেকের মনের নেক আশা পূরণ করে দিও। এলাকার মধ্যে শান্তির ফয়সালা করে দাও। এলাকার মধ্যে রহমতের জোয়ার এনে দাও। মাদ্রাসা মসজিদ কবুল করে নাও। যারা দান করছে দানের সওয়াব কবুল মঞ্জুর করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.